ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও মেলে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। পাঠিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা একদিন কবর যাব, কেউ তো যাবে না। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবেন শুধু শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা যাই হোক, হাদিস শরীফটা বলি। হাদিসটা হলো বুখারী শরীফ। আমি প্রত্যেক জায়গাতেই বলি, আজকে আপনাদের কাছে পেয়েছি, আপনাদেরকেও বলবো। নবী যেমন করেছে, নবীর মতো আমাদেরকে কাজ করতে হবে। রসুলবাগের সাহাবী, যে সাহাবীটার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রাকে রাসূল আমার জিজ্ঞাসা করায় বলেছিলেন, আবু হুরায়রা আমার দিকে তাকান, আমি আপনাদের ভালোর জন্য বলছি। ওয়াজটা তখন হলো, শুনলে। আবু হুরায়রা, আমি রাসূল বলছি, তুমি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? যদি জান্নাতে যেতে চাও, আমার নসিহতটা ভালো করে শোনো। আল্লাহর নবী বলেছে, আবু হুরায়রা, ও বাবা সাহাবী, যদি তুমি জান্নাতে যেতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, কানা মাই ফিল জান্নাহ। আবু হুরায়রা, মনে রাখবে বাবা, পানি যখন খাবে, ওই পানিটা বসে বসে পান করবে। ও বাবা আবু হুরায়রা, আমি তোমার রাসূলুল্লাহ তোমাকে বলছি, যদি কোনো ক্ষেত্রে মনে পড়ে যায় পানিটা তুমি দাঁড়িয়ে খেয়ে ফেলেছো, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, ওই পানিটা পেটের ভিতরে যাবার পরে জানি না, হয়তো ওই পানির জন্য আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। ও আবু হুরায়রা, পানিটা যদি কোনো কারণবশত দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেলো, আমি রাসূল বলছি, মুখের ভিতরে আঙ্গুল পুরে বমি করে ওই পানিটা বের করে দেবে। নবী বলছেন আমার সঙ্গে জান্নাতে যাবে। তাহলে আবু হুরায়রা শোনো, আবু হুরায়রা মানে শুধু আবু হুরায়রা নয়, আমাদেরকেও নবী বললেন, আমার উম্মতেরা শোনো। কি বললেন? পানি যখন তোমরা খাবে দাঁড়িয়ে খাবে। ওয়াজটা এতদিন শুনেছে, এ সবাই জানা আছে না নেই?
শুধু আমল হয়, কাজ করার নাম ইসলাম, শোনার নাম ইসলাম নয়। মুসলমানের ঘরের ছেলে, তাকে দেখলেই বোঝা যাবে যে এটা মুসলমানদের ছেলে। কি গো, নবী বললেন পানি যখন খাবে বসে বসে খাবে। জোয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা ভালো করে শুনুন, যা হবার হয়েছে। এবারে গন্ডি মানুষ, ভিতরে আসো, উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামে পুরোপুরি না হলেও চেষ্টা তো করতে হবে। কি গো, তাই কি না? চেষ্টা করতে হবে। পানি বসে খেতে হবে। ছেলেরা, বাচ্চারা যদি খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাদেরকে বলে খবরদার বসে খাও। এ সময় জ্ঞান আছে, টনটনে জ্ঞান। মসজিদে যখন খায় তখন বসে বসে খায়। কি তখন দেখবেন ইমাম সাহেবের সামনে বসে খায়, টনটনে জ্ঞান আছে। আর বাকি সময় খেলে দোকানে, হাটে, বাজারে ঢাক ঢাক করে শয়তানের মতো খেয়ে ফেললো। মুসলমানের ছেলে দাঁড়িয়ে পানি খেতে পারবে না। এটা কি জানেন? আমি আগে বললাম টুপি মাথায় দেওয়া সুন্নাত, আসরে 4 রাকাত সুন্নাত, এশার 4 রাকাত সুন্নাত, আর জোহরের 4 রাকাত সুন্নাত। এক না আলাদা? কি গো, বুঝতে পারছেন কি আমার কথা? আসরে 4 রাকাত সুন্নাত যদি কেউ ইচ্ছাকৃত না পড়ে, গাফলতি করে, বুড়াকো মাজতে মাজতে যদি না পড়ে, অসুবিধা আছে? কি অসুবিধা আছে? কিন্তু জোহরের 4 রাকাত সুন্নাত জামা